ফিরে এলাম বিরতির পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গাজায় শান্তি ফেরানোর চেষ্টা করছেন। আর গাজায় শান্তি সম্মেলনে এবারে মোদীকে নিমন্ত্রণ ট্রাম্পের। আমেরিকার উদ্যোগে 13ই অক্টোবর মিশরে শান্তি শীর্ষ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টার মাঝেই চুক্তিতে অরাজি হামাস। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, আগামীকাল বিকেল বেলায় মিশরের শার্ম আল শেখ বলে একটি জায়গাতে মিশরের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট এই দুজনের যৌথ সভাপতিত্বে শান্তি শীর্ষ সম্মেলন হবে, যেখানে মূলত গাজায় কিভাবে শান্তি ফেরানো যায়, ইসরায়েলের হামলা থেকে কিভাবে প্যালেস্তাইনদের বাঁচানো যায় সেই নিয়ে আলোচনা করার কথা। আর সেখানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি মিশর প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি তার তরফ থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে এর কোনো উত্তর দেওয়া হয়নি, আদৌ মোদী যাবেন কিনা আগামীকাল এই সম্মেলনে সেই বিষয়ে কিছু জানিয়ে দেওয়া হয়নি। কিন্তু এর মাঝে জট পাকিয়ে গেছে বিষয়টি নিয়ে, কারণ জানা গেছে যে হামাসকে যে চুক্তি দেওয়া হয়েছিল যে হামাস গাজা ছেড়ে চলে যাবে, কিন্তু হামাস তাতে কোনোভাবে রাজি নয়। তবে আদৌ কালকে যে শান্তি সম্মেলন হচ্ছে সেখান থেকে গাজা যে সংঘর্ষ বিরতি হওয়ার কথা, এটা হবে আদৌ হবে না নতুন করে ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আগামীকাল শান্তি সম্মেলন করার চেষ্টা করলেও তার আগেই হামাস আজকে যে কথাবার্তা বলতে আরম্ভ করেছে তাতে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। দিয়া, ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন আগামীকাল শান্তি সম্মেলন এই নিয়ে করার কথা, এবং সেখানে মোদীকে নিমন্ত্রণ ট্রাম্পের। তবে মোদীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং হামাসও এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।